আচ্ছা, তাহলে আমাকে তো জিজ্ঞেস করবে, আমি জানি না। হঠাৎ একজনে আপনাদের মতো সাংবাদিক বললো, আপনি বলে যাচ্ছেন কোথায় যাবো? আমি তো আবারও বলছি, আমাকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে আমি যাব? আমি তো ভালোই আছি। লালসা, লোভ সবকিছু ও যাদের আছে তারা পাল্টাবে, আমার দরকার নেই পাল্টানো, আমার দরকার নেই, আমি ভালো আছি, আই এম ভেরি ওয়েল, আই এম ভেরি গুড পজিশন। আমার দরকার নেই, আমার পলিটিক্সটা আমার পেশা নয়। আমি ব্যক্তিগতভাবে আমি ওকালতি করি, আমি মোটামুটি আমি অবসর পেলে টুকটাক করলে আমি বেঁচে থাকতে পারবো, আর বিধানসভাতে কিছু দেয়, জনগণের জন্য কিছু করি, বেঁচে আছি, ভালোই আছি। থ্যাংক ইউ, আপনারা যে এসছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি বলবো, দিস গভর্নমেন্ট শুড বি ফর দ্য পিপুল। বাই দ্য পিপুল তো হয়ে গেছে, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল হওয়া উচিত। এবং আমি ডক্টর মানিক শাহ, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, কিন্তু প্রসপেক্টিভ আইডিয়া নিতে হবে, প্রসপেক্টিভ স্টেপ নিতে হবে, প্রো পিপুল কাজ করতে হবে। কেন ত্রিপুরাতে আজকে এই অবস্থা? একটা প্রান্তিক রাজ্য, প্রান্তিক রাজ্য ত্রিপুরা, একবারে ছোট্ট রাজ্য, এটার মধ্যে কেন আমরা স্পেশাল প্যাকেজ পাবো না দিল্লি থেকে? উড়িষ্যা, অন্ধ্র পেতে পারলে ত্রিপুরা পাবে না কেন? ত্রিপুরাতে কেন ডেভেলপমেন্ট হবে না? ত্রিপুরার বেকাররা কেন আজকে দিশেহারা? আজকে কেন শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কর্মচারী কেন আজকে হতাশ? কেন তারা পড়তে? আমি আপনাকে বলি, ওনারা ভীষণ ডকুমেন্ট, আমি যাচ্ছি না, দিস ইজ দ্য কালচার অফ দ্য বিজেপি, দিস ইজ দ্য হ্যাবিট অফ দ্য বিজেপি গভর্নমেন্ট। ওরা মানুষের উপকার করবে না, এক বলবে একটা, করবে আরেকটা। যেমন দেখেন, নির্বাচন প্রকারে যখন 5 রাজ্যের নির্বাচন হয়, কত কথা বলেছে। নির্বাচন শেষ, ফল বেরোনোর আগেই আপনার যে এই যে কমার্শিয়াল সিলিন্ডার 19 কেজি, যেটা 993 টাকা, প্রায় 1000 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এখন ফুটপাত, ছোট মাঝারি রেস্তোরাঁ বা হোটেলের খাওয়ার দাম বেড়ে গেছে। একদিকে দাম বেড়েছে, জনগণের উপর একটা আলাদা বার্ডেন। আর দ্বিতীয় কথা হলো, ছোট ছোট যারা রেস্তোরাঁ করে, ছোট ছোট হোটেল, ওই মালিকদের আজকে ব্যবসা প্রায় বন্ধের মুখে। আর 2 দিন আগে একটা সংবাদে দেখলাম যে কি, ওই রান্নার গ্যাসও আমরা বিশ্বগুরুজি মায়েদের রান্নার ঘরেও আতঙ্কের সৃষ্টি করেছে। কিছুদিনের মধ্যে নাকি আপনার এই রান্নার গ্যাসের দাম বাড়বে। এখন রান্নার গ্যাস যখন ওনারা যখন ক্ষমতায় আসে 2014 সালে, তখন রান্নার গ্যাসের দাম ছিল একটা সিলিন্ডার 450 450। ওনারা এসে এটা এখন 1050 সামথিং। কালকে আমার এখানে গ্যাস এসেছে 1050 না 1000 সামথিং, ইট ইজ টাচিং 1100 পার সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার। পশ্চিমবাংলায় বলেছে 500 টাকায় সিলিন্ডার দেবে। কোথায় কোথায় সিলিন্ডার? আমি যেটা বলছি, এখানে শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন যে অনেকগুলি হাজারের উপরে তাদের প্রতিশ্রুতি, তার মধ্যে একটা হলো অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভান্ডার, যেটা 3000 টাকা মা বোনদের দেবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকারজি, উনি একটা জাম্বু টিম নিয়ে দিল্লিতে গেছিলেন, এই কলকাতা গেছিলেন পশ্চিমবাংলা প্রচারে। উনি তো বলে এসছেন, দেখে এসছেন। তাইলে 1 জুন থেকে যদি হয়, আমার কথাটা বুঝছেন, তাইলে পশ্চিমবাংলায় যদি আপনার অন্নপূর্ণা প্রকল্প চালু হয় মা বোনদের অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য, তাহলে ত্রিপুরাতেও আমি দাবি করছি, ত্রিপুরাতেও হওয়া উচিত। কারণ ওইখানে এসছে 4 তারিখ রেজাল্ট হয়েছে মেয়ের। শুভেন্দুবাবু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় মুখ্যমন্ত্রী হয়েছেন 9 তারিখ। উনি যদি 1 জুন থেকে আপনার অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্প নিতে পারেন, তাহলে আমি ডক্টর মানিক সরকার কেন নিতে পারবেন? দুটোই তো ডাবল ইঞ্জিন, দুটোই ডাবল ইঞ্জিন। এই ডাবল ইঞ্জিনে
ত্রিপুরাবাসী কেন আশা করবে না? আর আপনি যেটা বললেন যে চাকরি, আপনি জানেন অনেক চাকরি টিপিএসসি তো এটা শেষ। বাড়ির থেকে একটা লোককে নিয়ে কি সিং জানি, ওই জানি রাত্রিবেলায় ওই হোটেলের সামনে মন্ত্রীর এর সঙ্গে সিকিউরিটির সঙ্গে ওনার সিকিউরিটি ক্ল্যাশ, সন্ধ্যাবেলা রাত্রিবেলায় কি জন্য গেছেন এটা আমি বলবো না। এটা তারপরে দেখা গেছে ওনাকে বরখাস্ত করা হয়েছে, উনি চলে গেছেন, নতুন এসছেন। আজকে মনে হয় 3-4 বছর যাবৎ টিপিএসসিতে রেগুলার আপনার ইন্টারভিউ বা টেস্ট হয় না। যদি যে এজেন্সিগুলির মাধ্যমে সরকার প্রকৃত মেধা যুক্ত ক্যান্ডিডেট চুজ করবে, নির্ণয় করবে, সেটা যদি বিকল হয়ে থাকে, টিপিএসসি বিকল, সরকার কোনো নিচ্ছে না, শুধু কিছুদিন পর পর দেখা যায় একজন মন্ত্রী রোটেশনালি বলে এত চাকরি হবে, এই হবে, সেই হবে, আবার বছর 1-2 পরে বলে এগুলি ক্যান্সেল, নতুন করে শুরু করছে। আমি আপনাকে একটা বলি, যেমন আমি অনেক কিছু তো বলার ছিল, এখানে কিছু হচ্ছে না, একটু ত্রিপুরার জনগণের সাথে তো হতে হবে। আপনাদের সাংবাদিকের উপরও এই হচ্ছে, অর্থাৎ 2জন সাংবাদিক যে মারা গেছে, একজন দত্তভূমি ভুবেন বাবুর দৈনিক সমাজের ভাতিজানা ভাগিনা, আরেকজনও মারা গেছে, 2জন মারা গেছে। ওরা বলেছিল আমরা এসেই তাদের বিচার করব, তাইলে আজকে 8 বছর হয়ে গেল, কেন বিচার পেল না? ওর ফ্যামিলি, ওর স্ত্রী, পুত্র, কন্যা, মা, ওরা কি আশা করছে? ওদের কেন সাংবাদিকদের উপর অত্যাচার হবে? কিছুদিন আগে দুর্গাচমনি না কোথায় জানি এক সাংবাদিকের বাড়িতে আক্রমণ হয়েছে, তেলিয়ামুড়া হয়েছে, আমবাসা হয়েছে। এ সাংবাদিকরা নির্যাতিত, যে লিখবে তাকে নির্যাতন করা হবে, সে দেশদ্রোহী, যে সত্যি কথা লিখবে সে দেশদ্রোহী। আপনাদের আমি বলবো, আপনাদের রিকোয়েস্ট করব, সোশ্যাল মিডিয়া, আপনার টিভি চ্যানেল এবং পত্রপত্রিকা, প্লিজ থিঙ্ক ফর দ্য পিপুল, জনগণের সাথে কথা বলুন। স্যাবোটেজ করা উচিত নয়, প্রকৃত তথ্য তুলে ধরুন। আজকে দেখুন ষড়যন্ত্রে, আমি যেটা বলছি, কেউ ষড়যন্ত্র নিশ্চয়ই করেছে, আমি তো জানি না। একটা পত্রিকা কোথায় যদি উঠে যে গোপাল রায় কোথাও যাচ্ছে, তাহলে আমাকে তো জিজ্ঞেস করবে, আমি জানি না। হঠাৎ একজনে আপনাদের মতো সাংবাদিক বললো আপনি বলে যাচ্ছেন, কোথায় যাবো? আমাকে